আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি তাদের জন্য যারা সৌদি আরবের রেস্টুরেন্টের কাজে আসতে চান। সৌদি আরবে কিন্তু রেস্টুরেন্টের কাজের অনেক চাহিদা। যারা সৌদি আরবে ভাবছেন রেস্টুরেন্টের কাজে আসবেন বা যারা সৌদি আরব এসেছেন রেস্টুরেন্টের কাজে করবেন ভাবছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক উপকারে আসবে। কেননা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন রেস্টুরেন্টের কাজের সুযোগ সুবিধা কেমন, রেস্টুরেন্টের কাজের বেতন কেমন, থাকা খাওয়া এবং সপ্তাহে কোনো ছুটি আছে কিনা, সকল কিছু নিয়েই আজকের এই ভিডিওটি। সৌদি আরবের রেস্টুরেন্টের কাজে কিন্তু অন্যান্য কাজের থেকে মোটামুটি ভালো একটা সুযোগ সুবিধা পাওয়া যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমি যেহেতু দীর্ঘদিন রেস্টুরেন্টে কাজ করছি। তাহলে চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। সৌদি আরবে সাধারণত দুই ধরনের রেস্টুরেন্ট হয়, একটি হচ্ছে মালিকানা রেস্টুরেন্ট, আরেকটি হচ্ছে কোম্পানির রেস্টুরেন্ট। মালিকানা রেস্টুরেন্ট বলতে একজন বা দুইজন মালিকের এক থেকে দুইটি তিনটি রেস্টুরেন্ট থাকে। আর কোম্পানির রেস্টুরেন্ট বলতে একটা কোম্পানির 50টা 60টা 200 300 400 500 রেস্টুরেন্ট পর্যন্ত হতে পারে, যেমন ম্যাকডোনাল্ড, আলবাইক মতো কিছু জনপ্রিয় রেস্টুরেন্ট। একটা রেস্টুরেন্টে সাধারণত 4 ধরনের কাজ থাকে: ওয়েটার, কিচেন হেল্পার, ক্লিনার এবং শেফ। প্রথমত যে প্রবাসীরা আসে নতুন অবস্থায় তারা সাধারণত 2 থেকে 3টি কাজ পেয়ে থাকে: কিচেন হেল্পার, ওয়েটার, ক্লিনার। বেশিরভাগ প্রবাসী কিন্তু প্রথম অবস্থায় ক্লিনারের কাজ পায়, তারপর হচ্ছে ওয়েটার এবং তারপর হচ্ছে কিচেন হেল্পার। মালিকানা রেস্টুরেন্টগুলোতে সাধারণত 10 ঘন্টা ডিউটি হয়ে থাকে এবং 2 ঘন্টা ওভারটাইম হয়ে থাকে, মোট 12 ঘন্টার ডিউটি। আর কোম্পানির রেস্টুরেন্টগুলোতে মূলত 8 ঘন্টার ডিউটি হয়ে থাকে এবং 4 ঘন্টা ওভারটাইম হয়ে থাকে, দুটোতেই মোট 12 ঘন্টার ডিউটি। মালিকানা যে রেস্টুরেন্টগুলো হয় সেগুলোতে সাধারণত কোনো ছুটি থাকে না, আর কোম্পানির যে রেস্টুরেন্টগুলো হয় সেগুলোতে সপ্তাহে একদিন ছুটি দেওয়া হয়। কোম্পানির রেস্টুরেন্টগুলোতে সাধারণত খাওয়ার কোনো সুযোগ থাকে না, আর মালিকানা রেস্টুরেন্টগুলোতে আলোচনা সাপেক্ষে কিন্তু খাওয়ার সুযোগ হয়। সৌদি আরবে আপনি যে কোনো কাজে আসুন না কেন, সে কাজে কিন্তু কোম্পানি থাকার ব্যবস্থা করে, তাই থাকা নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর খাওয়ার বিষয়টা হচ্ছে, আমি আগেই বলেছি যে রেস্টুরেন্টে মালিকানা যে রেস্টুরেন্টগুলো হয় সেগুলোতে সাধারণত খাওয়ার ব্যবস্থা থাকে এবং কোম্পানির রেস্টুরেন্টগুলোতে খাওয়ার তেমন সুযোগ সুবিধা থাকে না। 2টি রেস্টুরেন্টেই কিন্তু কোম্পানি আকামা করে দেয়। 2 বছর পর পর যাওয়া আসার টিকিট দেওয়া হয় এবং 2 মাসের করে ছুটি দেওয়া হয়, সেটা কোম্পানি হোক বা মালিকানা হোক। এই ব্যবস্থাটা কিন্তু সব ধরনের রেস্টুরেন্টেই হয়ে থাকে। রেস্টুরেন্টের কাজের আরও একটি সুবিধা হচ্ছে মাঝে মধ্যে কিন্তু টিপস পাওয়া যায়। যেরকম আপনি একজনকে সার্ভিস দিলেন, কাস্টমারের যদি আপনার সার্ভিস পছন্দ হয় তখন কিন্তু ওরা আপনাকে টিপস দেবে। সেটা সাধারণত সবার হয় না, যারা ওয়েটারে পজিশনে আছে তাদের সাধারণত হয়। এবং বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে যে প্রবাসীরা আসে কাজ করার জন্য তারাও কিন্তু অনেকেই প্রায় 30 থেকে 40% এমনকি 50%ও কিন্তু ওয়েটারের কাজই করে থাকে। রেস্টুরেন্টের কাজের বেতন কত, এখন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কোম্পানির যে রেস্টুরেন্টগুলো সেগুলোতে সাধারণত সপ্তাহে একদিন ছুটি থাকে এবং বেতন হচ্ছে সাধারণত 1400 থেকে 2000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এখন আপনার পজিশন কি, যেরকম ক্লিনারের বেতন সাধারণত 1400 থেকে 1600 টাকার মধ্যে হয়ে থাকে এবং কিচেন হেল্পারের বেতন সাধারণত 1600 থেকে 1700 এরকমই হয়ে থাকে। এবং যে শেফ তার বেতন হচ্ছে 2000 টাকার উপরে, 2000 থেকে 3000 টাকা পর্যন্ত হতে পারে। আর ওয়েটারের বেতন সাধারণত 1700 থেকে 2000 টাকার মধ্যেই হয়। আর মালিকানা রেস্টুরেন্টগুলোতে সাধারণত কোম্পানির তুলনায় বেতন কিছুটা বেশি থাকে, কেননা এগুলোতে সাধারণত 6 থেকে 10 জনের মতো কর্মী কাজ করে। তাদের বেতন সাধারণত 1800 থেকে শুরু হয়ে 3000 টাকা পর্যন্ত হতে পারে। প্রথমেই বলেছি যে পজিশন অনুযায়ী বেতন, সেটা কিন্তু কোম্পানি হোক আর মালিকানা হোক দুটোতেই সেম। মালিকানা রেস্টুরেন্টে সাময়িক সুযোগ সুবিধা পাওয়া গেলেও, ধরুন আপনি 5 বছর 10 বছর কাজ করলেন, 5-10 বছর পর যখন আপনি দেশে যাবেন তখন কিন্তু আপনাকে ওই রকম কোনো টাকা পয়সা দেওয়া হয় না। যদি টাকা পয়সা দেওয়া হয় তাহলে হয়তো বা 1000 থেকে 2000 3000 5000 টাকার উপরে কিন্তু কোনোভাবেই দেওয়া হয় না। আর বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোতে যখন আপনি 5 বছর 10 বছর কাজ করবেন, তারপর যখন আপনি দেশে যাবেন আপনাকে সাধারণত 15,000 10,000 এমনকি 20,000 রিয়াল পর্যন্ত দিতে পারে। তাই আমার যতটুকু মনে হয় যে মালিকানা রেস্টুরেন্টগুলোতে না এসে আপনারা যদি কোম্পানির রেস্টুরেন্টগুলোতে আসতে পারেন তাহলে বেতন কিছুটা কম হলেও আপনারা দীর্ঘস্থায়ী সুযোগ সুবিধা পাবেন। আমি যেহেতু সৌদি আরবের একটি রেস্টুরেন্টে প্রায় 2 থেকে আড়াই বছর যাবৎ কাজ করছি, তাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো যে আপনারা নিঃসন্দেহে রেস্টুরেন্টের কাজে আসতে পারেন। কারণ এখানে কিন্তু অবশ্যই আকামা করতে হবে, না হলে কিন্তু মালিকের কিন্তু জরিমানা হবে। তাই এখানে হচ্ছে কোনো আকামা না করে অবৈধভাবে কাজ করাবে এটার কিন্তু কোনো সুযোগ নেই। আর সুযোগ সুবিধাও অনেক পাওয়া যায়, সেটা তো আপনারা ভিডিওর মধ্যে জানতেই পারলেন। তো আজকের ভিডিওটা আমার মনে হয় আপনাদের জন্য কিছুটা হলেও উপকার হয়েছে। যদি কিছুটা হলেও উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সৌদি আরবের অন্যান্য বিষয়ের কাজ এবং ইতিহাস ঐতিহ্য ও সৌন্দর্য দেখতে আমার ব্যক্তিগত ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।